আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি। কথা কোন ঠিক কিনা? মা বাবার ক্ষেত্রে তো দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, আমার আল্লাহ মানুষকে এত ভালোবাসে রে, এবার দাউদি কান্দে তালাবাসীরা আল্লাহ কত ভালোবাসে, ভালো করে শুইনা নাও। আল্লাহ আসমান জমিন সাজাইয়া এমন একটা জাতির দিল পাঠাইয়া, ওই জাতি দুনিয়ার বুকে আমার আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ করে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই, আমি আল্লাহ এমন একটা জাতি এই দুনিয়াতে পাঠাইতে চাই, যেই জাতি দুনিয়ার বুকে যায় বাজার করব, যেই জাতি দুনিয়ার বুকে সংসার করব, ওরা বিয়া করব, ওরা সংসার করব, ওরা কাজকর্ম করব, মসজিদে যখন আমার নামের ধ্বনি হইয়া যাইব রে, ওই পাগলগুলো মসজিদে যাইয়া আমি আল্লাহর সিজদা দিব, ওরা কাজকর্ম করব, সংসার করব, যাবতীয় কাজের পাকে আবার গুনাহও করব, গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে আবার তওবা করবে। ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে যখন তওবা করবি, আমি আল্লাহর কাছে এত মজা লাগবে রে, ও জিবরাইল, আমি আল্লাহ মানুষ বানাইতে চাই। আল্লাহু আকবার কর। আল্লাহ মানুষ বানাইব রে, আমার বান্দরাগিরাম ওয়াসিরা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। তাড়াতাড়ি মাটি আনতে হইব, এইবার মাটি আনবা। সর্বপ্রথমে আদম নবীরে আমি আল্লাহ তাআলা বানাইতে চাই। আদম রে বানানোর জন্য আল্লাহ বললেন তাড়াতাড়ি যাও মাটি আনবা। মাটি আনার জন্য জিবরাইল যখন জমিনের মধ্যে হাত বাড়ায়া দেয় রে ভাই, এই জমিনটা কাঁদতে আর কই জিবরাইল রে, ও জিবরাইল, আমারে নিও না, আমারে নিও না রে জিবরাইল, আমারে নিলে আমার আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইব। এই আদমের সন্তানেরা দুনিয়াতে যাইয়া ওরা অন্যায় করব, ওরা এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি দিব, ওরা সুদের ব্যবসা করব, ওরা ঘুষের ব্যবসা করব, ওরা হারাম খাইয়া জাহান্নামে যাইব। আমি মাটিরে যদি জাহান্নামে দেওয়া আমি মাটি সইতে পারবো না, আমারে নিও না। এই বইলা মাটি কান্দের ভাই মইরা যাইবা, হুজুর না গেলে কুত্তার মতো রাস্তায় পড়ে থাকে। কথা বল ঠিক কিনা? আরে সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে কিনা, মরার মরে কাছে লাগবে একবারও পাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা কি? তোর মা বাবা সেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা সেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার আসমানটা সাজাইছে কে? একসাথে বলেন কে? 29 নম্বর পারায় সূরা মুলকের প্রথম নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি মারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা মারজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিব। আল্লাহু আকবার। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? জাকির ভাই খুলবো নাকি? হ্যাঁ না, যদি আপনারা ওয়াজ করবেন তাহলে খুলবো।
আপনারা কি সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। আপনাদের পক্ষের একজন পাইছি, আপনারা যদিও হিন্দি বাংলা একজন আছে। আবার আমার ভাষা বোঝেন না আপনারা? বোঝা যায় না? আমি যখন ইন্ডিয়াতে কথা বলি, ইন্ডিয়ার মানুষ তো আমার কথা ক্লিয়ার বোঝে, আর আমি তো বাংলাদেশের বললাম 80 টাকা তুলা। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে তো? এবার আওয়াজ দেন, জবান দিছে কে? একসাথে বলেন, এই জবান আবার বন্ধ করতে পারে কে? আসমানে কার? একসাথে, আসমানে কার? জমিনে কার? সম্পদ কার? আমি কার? আপনি কার? বউ কার? বিপদে হয়ে গেছে। আচ্ছা, ফাঁকা জায়গা গেলে একটু করুন করে। আমার যুবক ভাইরা একটু কষ্ট করে একটু এদিকে আসুন। যুবকদেরকে নিয়ে কিন্তু আমি কথা বলবো। আমার আলোচনায় কথা হলো যে আমি সমাজতান্ত্রিক কথাগুলো বলবো। আমার কথা হলো যেই কথাগুলো বলতে হবে সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না। কথাটা ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে আছি না নাই? এই যুবকরা আওয়াজ দাও, আছি না নাই? তুমি যার লাগিয়া এমনি মারো তার তো বাটন ফোন। যুবকদের জন্য আছে না নাই? মোবাইলে টাকা নষ্ট পোলাপান করে কি করে না? রাস্তা দিয়ে হুজুর হাইটে যায়, ও চোখে দেখে না। মুরব্বী হাইটে যায়, চোখে দেখে না। কানের ভিতর কি জানি ঢুকায়া আছে না নাই? হুজুর যায় কয়, এই ভাই সালাম দিছি, কয় হুজুর হুজুর, ও তখন চোখে দেখতেছে। আছে না নাই? তুমি যার লাগিয়া এমনি মারো তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি বলো তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় ইয়ানা লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটন ফোন। কি আসের নাই? যুবকরা আওয়াজ দাও, আসের নাই? মুরব্বি কয় কে? মুরব্বি কি এমবি বোঝে? হ্যাঁ, এরা তো এমবি বুঝবো না। এটা তো যুবকদের জন্য, মুরব্বীদের জন্য আছে, মুরব্বীদের জন্য আলাদা। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাতাই, পিতা মাতার পেটে বাতাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? সব তামা তামা করে ফেলাবো। রাজি আছেন নি? চলবো তো? বন্ধুরা রে আমার, ওয়াজ করবো, মাঝে মাঝে ওয়াজ করবো, ভালো করে শুনে নাও। এত সুন্দর করে আমার আল্লাহ আসমানটা সাজাইছে, জমিনটারে আমার আল্লাহ বানাইছে, এই মানুষকে আমার আল্লাহ পাঠাইছে। কতক্ষণ ঠিক কিনা? ওয়া খালাকুলাকুম আজওয়াজা
করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আজকের কমিটি যারা আয়োজনটা করছে, শাহ সুফি মারুফ মুন্সি রহমাতুল্লাহ আলাইহির উপাত উপলক্ষে এত সুন্দর একটা আয়োজন করছে, এর একটা উদ্দেশ্য আছে না? আমি যদি প্রশ্ন করি মুরব্বি বাবাজি, আপনি আরামের ঘুমটা না পাইরে আপনি কেন মাহফিলের সময় দিতেছেন? এরও একটা উদ্দেশ্য আছে না নাই? যুবকরা আরামে এখন মোবাইল টিপতে পারতো, ফেসবুকে থাকতে পারতো, ইউটিউবে থাকতে পারতো, টিকটকে থাকতে পারতো, সব কিছু বাদ দিয়ে মাহফিলের ভিতরে এসে সময় দেয়। এরা নেক বাপরে নেক বেটা, এদের একটা উদ্দেশ্য আছে না নাই? আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, আমার আল্লাহ মানুষ বানাইছে, এটারও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য না থাকলে আমার আল্লাহ মানুষ বানাইতো না। আমার আল্লাহর উদ্দেশ্যটা কি? চলেন যাই কোরআনুল কারিমে প্রশ্ন করব, কোরআনুল কারিম আমাদেরকে বুঝাইয়া দিব। আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ভালো করে শুনে নাও। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবারে একসাথে বলেন, ইবাদত চলবে কার? আরেকটু জোরে বলেন, কার? খেদমত করব কার? কি কয় রে? আল্লাহর কি খেদমত করব? মা বাবার। জোরে কোন কার? এখন কি মা বাবার খেদমত আছে? হ্যাঁ, এই কথা কইলেই তো গোলাবানের গায়ে লাগে। আমি বিশ্বাস করতাম শুক্রবারে জুমার নামাজে যতগুলো মুসল্লি হাজির হয়, ততগুলো মুসল্লি মা বাবার খেদমত করতে হবে। কথা কোন ঠিক কি? তুমি নামাজের কথা শুনলা, হুজুরের মুখে নামাজের কথা শুনলা, হুজুর কি কথা বলে নাই? আল্লাহ কি বলে নাই? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহর ইবাদতের পরেই মা বাবার স্থান। কথা কোন ঠিক কি না? এই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? আজকে কি খেদমত আছে? এই কথা বললে, এই দেখেন ডিজিটাল যুগ, ডিজিটাল যুগ জামানা। এখন ছেলেরা হয়েছে ডিজিটাল, মেয়েরা হয়েছে ডিজিটাল। ছেলে আবার বিয়ে করাইছো, মেয়ে হয়েছে ডিজিটাল, ছেলে হয়েছে ডিজিটাল। নতুন বউ নিয়ে ও ঘরের ভিতর শুয়ে থাকে, নামাজ নাই, কালাম নাই, কোরআন তেলাওয়াত নাই, কিচ্ছু নাই। সারা রাত করে ওরা ফেসবুক, টিকটক, ইউটিউব দেখে দেখে সময় নষ্ট করে। ফজরের আজানের আগ দিয়ে যায়, মাগার মগি ঘুমায়। কথা বলেন আছে না নাই? ফজরের আজানের আগে যায় ঘুমায়। আর বুড়িমা তো ঘুমায় না রে। বুড়িমা সকালবেলা ভোরে উঠতে, ফজরের আজান দেওয়া মাত্র ঘুম থেকে উঠতে নামাজটা পড়া, ঘরটা ঝাড়ু দিয়া, এবার উঠানটা ঝাড়ু দিয়া রান্না বান্না শুরু করে দেয়। তাও বেটার বউ ঘুম থেকে ওঠে না। বুড়িমা রান্না শেষ করে বেলায়। আর ডিজিটাল বউ সকাল 10টার সময় ঘুম থেকে উঠে একটা বিরাট সাথে না কয়, আম্মা। কথা বল না কেন? সকাল 10টার সময় বউ ঘুম থেকে উঠে কয় কি, আম্মা কি করেন? আম্মা কয় কি করব, তোমার জন্য রান্না করছি, তুমি খাও। যেই সুলতান বুড়ি মারে দিয়ে রান্না করায়া বউ নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি। কথা কোন ঠিক কিনা? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বন্ধুরা রে আমার, ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ মানুষকে এত ভালোবাসে রে, এবার দাউদি কান্দি তালাবাসীরা। আল্লাহ কত ভালোবাসে, ভালো করে শুইনা নাও। আল্লাহ আসমান জমিন সাজাইয়া এমন একটা জাতির দিল পাঠাইয়া, ওই জাতি দুনিয়ার বুকে আমার আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ করে। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল,
আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই, আমি আল্লাহ এমন একটা জাতি এই দুনিয়াতে পাঠাইতে চাই, যেই জাতি দুনিয়ার বুকে যায় বাজার করব, যেই জাতি দুনিয়ার বুকে সংসার করব, ওরা বিয়া করব, ওরা সংসার করব, ওরা কাজকর্ম করব, মসজিদে যখন আমার নামের ধ্বনি হইয়া যাইব রে, ওই পাগলগুলো মসজিদে যাইয়া আমি আল্লাহর সিজদা দিব, ওরা কাজকর্ম করব, সংসার করব, যাবতীয় কাজের পাকে আবার গুনাহও করব, গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে আবার তওবা করবে, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে যখন তওবা করবি আমি আল্লাহর কাছে এত মজা লাগবে রে, ও জিবরাইল আমি আল্লাহ মানুষ বানাইতে চাই। আল্লাহু আকবার কর। আল্লাহ মানুষ বানাইব রে আমার মানরাগিরাম ওয়াসিরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। তাড়াতাড়ি মাটি আনতে হইব, এইবার মাটি আনবা। সর্বপ্রথমে আদম নবীরে আমি আল্লাহ তাআলা বানাইতে চাই, আদম রে বানানোর জন্য আল্লাহ বললেন তাড়াতাড়ি যাও মাটি আনবা। মাটি আনার জন্য জিবরাইল যখন জমিনের মধ্যে হাত বাড়ায়া দেয় রে ভাই, এই জমিনটা কাঁপতে আর কই জিবরাইল রে, ও জিবরাইল আমারে নিও না, আমারে নিও না রে জিবরাইল, আমারে নিলে আমার আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইবো। এই আদমের সন্তানেরা দুনিয়াতে যাইয়া ওরা অন্যায় করব, ওরা এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি দিব, ওরা সুদের ব্যবসা করব, ওরা ঘুষের ব্যবসা করব, ওরা হারাম খাইয়া জাহান্নামে যাইব। আমি মাটিরে যদি জাহান্নামে দেওয়া আমি মাটি সইতে পারবো না, আমারে নিও না। এই বইলা মাটি কান্দের ভাই। জাহান্নামের জ্বালানি হইব কি জানেননি? জাহান্নামের কি আপনারা জাহান্নামের কথা শুনেন নাই? আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নামে একটা গোপন ফাঁদ। কি ফাঁদ? গোপন ফাঁদ। এই জাহান্নামে দিব, এই জাহান্নামের জ্বালানি হবে কি? আল্লাহ বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর। আপনারা মনে করতেছেন মানুষকে দিয়া আল্লাহ তাআলা মানুষ পুরাইবো না, এই মানুষ হবে জাহান্নামের আগুনের জন্য জ্বালানি, অর্থাৎ এরা হবে লাকড়ি। এরা কি হবে? আল্লাহ বলছে কিন্তু কোরআনুল কারীমের ভিতর ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আচ্ছা পাথর দিয়ে কি দুনিয়া থেকে ভাত রান্না করছে? হ্যাঁ দেখছেন আপনারা? আমার কথা মনে বুঝতেছেন না? এটা আওয়াজ দেয়া জবানে দিছে কে? আবার এই জবানটা আল্লাহ বন্ধ করতে পারে কি পারে না? সবকিছুর মালিক কে? একসাথে বলো সবকিছুর মালিক কে? বন্ধুরা রে আমার আল্লাহ কয় জিবরাইল মাটি নিয়ে আয়া সরে জিবরাইল। জিবরাইল যখন মাটি নিতে চায় আর পারে না, জিবরাইলের ভিতর মায়া লাগে। আল্লাহু আকবার কোন। মানুষের ভিতর মানুষের মায়া আছে না নাই? জোরে কোন। আরে মায়াই যদি না থাকবো 18 বছর যুবক 32 বছরের বুড়ি মহিলারে নিয়ে ভাইয়া যায় মোবাইলের মাধ্যমে, আছে না নাই? ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার। যখন মাটির কান্দন দেখছে জিবরাইলের ভিতরে মায়া লাগিয়া যায়। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এইবার জিবরাইল কয় আল্লাহ মাটির কান্দন দেখে মায়া লাগিয়া গেছে, আমি আনতে পারি না। আল্লাহ কয় মিকাইল রে, ও মিকাইল তুমি যাও মাটি নিয়ে আসবা। এই ঘটনাটা আমি কেন টান দিলাম ভালো করে শুনে নাও। বুখারী শরীফের হাদিস কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার রহমাতাল লিল আলামিন নবী এই মাসে যায় আল্লাহর বাড়ি। গত রাতের আগের রাতের ঘটনা, গত রাতের আগের রাতের ঘটনা। আমার নবী কোথায় গেছে? এই একসাথে বলেন। 15 নম্বর পারা সূরা বানী ইসরাঈল প্রথম নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আমার নবী মিরাজ হইছে রাতে, কথা কোন ঠিক কিনা?
আমার নবী যখন আল্লাহর বাড়ি গেছে ওই মুহূর্তে প্রত্যেকটা আসমানে সবার সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করে, এক একটা আসমানে এক একটা নবীর সাথে সাক্ষাৎ করায়। আমার নবীর এদি ইমামতি করাইছে, ভালো করে শুনে না, লম্বা একটা কথা আমি সংক্ষিপ্ত করে বলে যাই। ওইখানে আমার নবীর সাথে আদম নবীর কথা হয়, আমার নবীর সাথে মুসা নবীর কথা হয়, আমার নবীর সাথে সব নবীর সাক্ষাৎ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আদম নবী ছিল জান্নাতে, কথা কোন ঠিক কিনা? কেন টান দিলাম, কেন টান দিলাম? আমার নবী যখন মিরাজে যাই রে ভাই, আমার নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এরকম ভাবে চতুর্থ আসমান পার হয় রে ভাই। এমন সময় আমার নবী আওয়াজে পায়, এমন একজন নবী আল্লাহর দিকে তাকায়, কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না। আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে? একসাথে বলে, কোনো ভুল আছে? এই দেখেন পাগলের দলেরা সুইটে আইছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুন, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। সবাইকে একটু বসার সুযোগ করে দেন প্লিজ ভাই, আপনারা একটু এদিকে আসেন, সামনের জায়গাগুলো একটু পূরণ করতে আসেন, আসেন আসেন। আর আমার সাথে একটু করেন, আমার নবীরে খুশি করি। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। একসাথে বলে, ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাগার গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাগার গেলেন তিনি গো। ওরে খোদার নূরে বন্ধুরা রে আল্লাহ ডাক দিয়ে কয় এবারে ইসরাফিল যাও, তিনিও পারে না, মিকাইল যাও, তিনিও পারে না। সবার ভিতরে মায়া লাইগা যাই রে। আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল তুমি যাও। মালাকুল মউত আজরাইল যখন আইসা হাতটা দিয়ে তাবা দিয়া ধরবো রে ভাই, মাটি কান্দে আর কয় মালাকুল মউত আজরাইল আমারে নিও না রে, আমারে নিও না। আমারে যদি নেওয়া হয় আল্লাহ মানুষ বানাইব, এই মানুষ আমার জাহান্নামে যাইব। আমি সব সইতে পারি কিন্তু জাহান্নামের তাপ সইতে পারবো না, আমারে নিও না। এইবার মালাকুল মউত আজরাইল কয় আমি কোনো কান্না বুঝি না রে, আমার নিতেই হইব। এই বলে এক মুষ্টি মাটি নিছে। আল্লাহু আকবার। আরে কিতাবের ভিতর উল্লেখ করা হয় এক মুষ্টি মাটির মধ্যে 40 মণ মাটি ছিল। এই মাটি নিয়ে যখন এইবার আদম বানানো হয়, আদম বানাইয়া আল্লাহরে কয় আল্লাহ দেখো তোমার আদম বানাইছি, ফেরেশতারা সুন্দর করে এইবার পিছায়া সুন্দর করে বানাইছে। আল্লাহ যায়া দেখে রে, বলে ভালোই হয়েছে কিন্তু মুখটা তো আমার কাছে পছন্দ হয় নাই, এই মুখটা আর একটু কাজ করতে হইব, এই নকশাটা আরো ভালো করে তৈরি করতে হইব। আল্লাহ আমার আল্লাহর নিজের কুদরতি হাতটা এইবার আদম নবীর মুখের উপরে লাগাইলো। আল্লাহু আকবার। দেখেন মানুষকে আল্লাহ কত সুন্দর করে
বানাইছে, নাকটা কিভাবে সেট করছে, চোখটা কিভাবে সেট করছে, ঠোঁটটা কিভাবে লাগাইছে। আজকে এই নাকটা যদি পিছনে দিত তাহলে ভেজাল হতো না? হ্যাঁ, ঠান্ডা লাগলে তারও ভেজাল। চোখটা যদি পিছনে দিত তাহলে কি হতো? ভেজাল হতো। আল্লাহ কত ভালোবাসে, কত সুন্দর করে বানাইছে। আবার এই মুখে আঘাত করাও ঠিক না। অনেক এই আছে স্বামী স্ত্রীর ভিতরে তো দ্বন্দ্ব লাগতেই পারে, যা বউরে ঠাস করে নাকের উপরে একটা ঘুরে দেয়, মাথা ফাড়া হয়। আছে না নাই? মহিলাদের মুখের উপর মারা যাবে না। যেহেতু আজে আসছেন, ওয়াজটা শুনে নিয়ে যান। আল্লাহ যেহেতু এই মুখটা সুন্দর করে তার কুদরতে হাত লাগাইয়া ভালোবাসা বানাইছে, তাহলে এই মুখে আঘাত করা যাবে? একসাথে বলেন। তাহলে মহিলাদেরকেও আঘাত করা যাবে? তাহলে মা বোনদেরকে অনেকে রাগ করে গালে যা থাপড় দেন, এটা করা যাবে কি মুরব্বি? ঠিক আছে নি? কি কথা বুঝতেছেন না আপনারা? আজকের ওয়াজ দিয়ে যায়। এখন মা বোনদের সাথে তো স্বামী স্ত্রীর তর্ক লাগতেই পারে, এটা দ্বন্দ্ব লাগবে না। আবার এটা না মানলেও তো চলে না, মারবেন। সে মারার ভিতরে নবীর সুন্নাত থাকবে, কথা ঠিক কিনা? মারার ভিতর কি থাকবে? নবীর সুন্নাত। যদি বউকে মারতে হয়, 1 নাম্বার সুন্নাত মারবা, সেটা হলো মিসাক দিয়ে মারা সুন্নাত। কি দিয়ে? মিসাক দিয়ে। ধরে কোন মিসাক। 2 নাম্বার হচ্ছে রুমাল দিয়ে। তো বর্তমান সময় যে পরিস্থিতি দাঁড়াইছে, এই সুন্নাত যদি আদায় করবে চান বাড়িতে যায়, ওরা কি সুন্নাত বুঝবো? হ্যাঁ, আগেকার মহিলারা কিরকম ছিল? এই মুরব্বীদেরকে জিজ্ঞে দেখেন। হাই রে, আগেকার জামানায় মানুষ বউ মারতে মারতে উঠোনে বিছা লাইছে, তাও বউ মার খাওয়ার পরে এবার সাহস পায় না। কি মুরব্বী? আর এখনকার মহিলারা যদি একটা ধমক দেওয়া যায়, উল্টা কয় কি, এই তুমি কি আমাকে ধমক দিলা? আরে পাওয়ার কি? আমার যদি ধমক দিয়ে থাকো, তোমার গলার রক ছিঁড়ে আলাম। কথা বোঝেন নাই? কি ক্ষমতা ওরা পাইছে, ওরা কি পাইছে? স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে। আছে না নাই? বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না নাই? এই জন্য আমাদের কপাল হইছে মন্দ, কথা ঠিক কিনা? আজকে অনেক যুবক আমারে ফোন দিয়ে কয়, হুজুর একটু দোয়া করেন। আমার বউ কথা শোনে না, আমার মা আমাকেই মারে। বউ বলে আরে মারে, দেখছেন? আছে না নাই? এই বেশি বাহাদুরি করো না, যে যতই বাহাদুরি করো ধরে বাহাদুরি শেষ, জায়গা মতো কি শেষ। অনেক পুরুষ বইয়ের কাছে এত কষ্ট পায় যা কাউকে বলতে পারে না। আছে না নাই? মহিলারা এত খারাপ, স্বামীরে কষ্ট দেয়, শ্বশুর শাশুড়িরে কষ্ট দেয়। আজকের ওয়াজটা মা বোনেরাও শুনতেছে। আমার কথা হলো, শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ শোনার পরে জীবনটাকে পরিবর্তন করতে হবে। কথা কোন ঠিক কিনা? খাতুনে জান্নাত মা ফাতিমার মতো হতে হবে। কথা কোন ঠিক কিনা? খাতুনে জান্নাত মা ফাতিমা নবীর বিটি হয়া হযরত আলীর ঘরে কেমনে দিন কাটালো। এত মাসলা শোনো, এত কথা শোনো, ফাতিমার অশ্রে চোখের পানি ফেলাও, আর বাড়িতে যায় তুমি আবু জাহেলের বইয়ের মতো কাজ করো। আছে না নাই? হ্যাঁ, এদিকে তুমি ফাতিমার জীবনী শোনো, ওদিকে যাও তুমি আবু জাহেলের বইয়ের মতো চরিত্র নিয়ে করো। আছে না নাই? কথা বল না, কেন বলার দরকার আছে না নাই? এখন এই যে মিসাক দিয়ে যদি এখন বাদ যা, যদি কন যে হুজুর কইছে মিসাক দিয়ে মারা সুন্নাত, কি একটা মজা, মারমু তাও সওয়াব। এবার বাইরে যা যদি বইয়ের সাথে একটু দ্বন্দ্ব লাগে, আর আপনি যা যদি মিসাক দিয়ে বাড়ি দেন, তখন কি করবো? হারো ইয়ে কি করো না, তাই করবো না? মিসাক দিয়ে বাড়ি দিলে ইয়ের কি করো না। এবার আপনি চিন্তা করবেন যে মিসাক দিয়ে বাড়ি দিলে ইয়ের কি কয়, তাহলে 2 নম্বরে আরেকটা সুন্নাত আছে রুমাল দিয়ে বাড়ি দেওয়া। এবার তার রুমাল দিয়ে বাড়ি দিবেন তবু কি সব বলে এসে আবার বাতাস করে। ওরা সুন্নাত বোঝে না, কথা ঠিক কিনা? আর ঘুরিয়াটা কয় কি, আমি তা বুঝি না। সুন্নাত যেহেতু বোঝস না তারা, এবার খাইতে হাতে নিয়ে যখন একটা লরি দিয়ে, যখন একটা গরুর বাড়ি না লরি দিয়ে একটা বাড়ি দেয়, তখন কান্দে আর সবাই আমাকে মারি লেখা, আমাকে মারি লেখা, আজকে মারতে মারতে আমাকে মেরিয়ে বানাইবে, নইলে তুমি আমার বাপ। স্বামী রে কয় মারতে মারতে মারিয়ে ভালাইবে, নইলে তুমি আমার বাপ। দেখছো এরকম অসাত কুসাত কিছু মহিলা আছে না নাই? রাগ করতেছেন নাকি? সমাজের ভিতর যেগুলো অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়। কথা ঠিক কিনা? বন্ধুরা রে, আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে
স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এটা তো ঠিক ভালোই বলে। মহিলাদের বিরুদ্ধে তো ভালোই আওয়াজ দেয়। মা বোনেরা রাগ করেন না, ভাই একটু সময় দেন, আপনাদের ভালোর জন্য বলতেছি। সেটা হলো যদি কোনো মহিলা স্বামীর সাথে তর্ক করে তার যে কত বড় আযাব, এই দৃষ্টান্ত আমি অল্প একটু কথা বলবো। সবাই শুনতে রাজি আছেন তো? অনেক মহিলা আছে শ্বশুর শাশুড়ির কষ্ট দেয়, আছে না নাই? আবার অনেক পুরুষ পোলাপান আছে বিয়ে করে এই বইয়ের প্রেমে পাগল হইয়া নিজের বাপ মাকে ডিলিট করে বউ নিয়ে আলাদা থাকে। কথা কও না কেন? এই কিসের ওয়াজ শুনবা? কোন মুফতির সাথে তুমি বন্ধুত্ব করবা? মক্কা মদিনার ইমামকে দিয়ে তুমি জানাজা করালে তোমার কোনো লাভ হবে না যদি তোমার মা বাবার মনে কষ্ট দিয়ে থাকে। আমি বলে দিচ্ছি, আমি সিরাজগঞ্জ থেকে কুমিল্লার মাটিতে বলে দিয়ে যাই, ভালো করে শুনেন ভাই, রাগ করিস না, পায়ে হাত দিয়ে বলতেছি। যদি তোর দেওয়া কষ্ট পায়া, তোর দেওয়া আঘাত পায়া তোর মা বাপ যদি মরে যা থাকে, তাহলে মনে কর তোর কপাল পুড়ে গেছে। এই পুরা কপাল আর জীবনে ভালো হবে না, কথা কোন ঠিক কিনা? তাহলে বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? হ্যাঁ। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, আল্লাহ দিছে মানুষ বানাইয়া রে, এত সুন্দর করে আমার আল্লাহ মানুষ বানাইছে। আজকে আমরা ওই আল্লাহর শুকরিয়া আদায় করতে পারলাম না। ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আদম নবীর ভিতরে যখন রূহ দিছে ফুকাইয়া, আদম নবী একটা হাসি মারছে, আল্লাহু আকবার কোন। আদম নবী আসমানের দিকে তাকায় একটা হাসি দিছে, হাসি দেওয়ার পরে বলছে আলহামদুলিল্লাহ। কি বলছে? একসাথে বলেন, কি বলছে? আপনারা কোন কি বলছে? আমরা সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও একসাথে বলেন, সর্ব অবস্থায়। এই যে ওয়াজ হেতে শিখে নেন। আমরা খালি ফতুয়া খুঁজি, কি খুঁজি? এই ওনার ও টুপি কে, ওটার সুক্কা টুপি, ওটার গোল টুপি, ওটার ফাটা টুপি, ওটার ন্যাংরা টুপি, ওটার সুক্কা টুপি, আছে রে নাই? এত ফতুয়া নিয়ে ঘুরে কোনো লাভ নাই। আজকে ঘোরো আমার নবীর সুন্নাত নিয়ে একটু চিন্তা করে একটু সময় দাও, এই ফতুয়া নিয়ে একটু তালাশ করো। আল্লাহর রাসূল বলছে এই হাসির ব্যাপারে, আমার নবী বলছে হাসি দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ পড়বা। তাহলে এই আলহামদুলিল্লাহ পড়লে যে কি সব, কি ফায়দা, এটা নিয়ে আমরা তথ্য নিলাম না। বিজ্ঞানীরা রিসার্চ করলো, দার্শনিকেরা গবেষণা করলো, 1400 বছর আগে মুহাম্মদ